শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। যার ভিতরে রাসূলের প্রেম থাকবে না, যে জ্ঞানের ভিতরে ইশকে রাসূল থাকবে না, যে ইলমের ভিতরে নবীর আদব থাকবে না, ওই ইলম তোমাকে ধ্বংস করবে। বাংলাদেশ থেকে একজন বক্তা ছিল যার জন্য 5টা প্যান্ডেল লাগতো, 100 ক্যামেরা লাগতো। ওই বক্তা 2 বছর বাংলাদেশে টিকতে পারে নাই। নবীকে নিরক্ষর বলার সাথে সাথে বাংলাদেশ থেকে তাকে উদ্ধার করে মালয়েশিয়ার প্যান্ডেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে আরেকটা কথা, এই দেশের ভিতরে যারা সুন্নিয়তের বিরুদ্ধে নবীর শানে গোস্তাকি করবে, টিকতে পারবে না, তারা পাগল হয়ে যাবে। ওই যে মিয়াজি ছেলেটার কথা বলেছিলাম, সে ইতিমধ্যে পাগল হয়ে গিয়েছে, কারণ সে রাসূলের সাথে গোস্তাকি করে, আমার নবীকে আমার মতো বলে, নবীকে মাটি বলে সম্বোধন করে। গোস্তাকা রাসূল তারা দুনিয়া পাগল। তার হাত তুলে বলো ঠিক কিনা? রাসূলের সাথে যারা গোস্তাকি করেছে তাদের কোনো ছাড় নাই। নতুন আরেকজন বক্তা বের হয়েছে, কথায় কথায় আরবি ইবারত, হাদিসের ইবারত আর কোরআনের আয়াত পড়ে। আর তুমি যত বড় ইলমদারি হও না কেন, রাসূলের রওজাকে রওজা মানতে পারে না, রাসূলের ইলমে গায়বকে যে অস্বীকার করে, দুরূদকে যে অস্বীকার করে, সেই কখনো জনপ্রিয় হতে পারে না। সেই প্রখ্যাত নয়, সে হচ্ছে কুখ্যাত। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সর্বশেষ প্রার্থনা করি, আমি কিন্তু এত আওয়াজ করার কথা না, আমার পাশে যিনি এসেছেন ওনার থেকে আমি পাওয়ার পেয়েছি। আর সত্যি কথা বলতে ওনাদেরকে মাঠে দেখে দেখে কিন্তু আমরা এখানে কথা বলার জজবা পেয়েছি। একজন সুন্নিকে যাতে করে কোনো বাতিল কলিজা থেকে ঈমান হরণ করতে না পারে, এই জন্য হুঙ্কার চলবে। আল্লামা জিয়াদিকে দেখে দেখে আমরা শিখেছি, মৃত্যুর আগ পর্যন্ত জীবন যাবে এই কণ্ঠ রাসূল